কুমোরটুলি বললেই আগে মাথায় আসে উত্তর কলকাতার কুমোরটুলি বা পটুয়াপাড়া। কুমোরটুলি মানেই যেখানে ঠাকুর তৈরির আঁতুড়ঘর। এখানকার মৃৎশিল্পীদের শিল্প পৃথিবী বিখ্যাত। এখানকার প্রতিমা শুধুমাত্র দেশে নয় বিদেশেও রপ্তানি হয়। এই কুমোরটুলি হস্তশিল্পের একটি কেন্দ্রও বটে। একদিন বিকেলে ছুটিতে ঘুরতে আসার জন্য বা কিছুটা সময় কাটানোর জন্য ভালো জায়গা হতে পারে এই কুমোরটুলি। তো আজ আমি বিকালবেলা চলে এসেছি এই কুমোরটুলি ঘাটে, আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই কুমোরটুলিতে যে সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব সমস্ত কিছু। তো সকলকে জানাই স্বাগত আবার একটা নতুন ব্লগে। তো চলো তোমাদেরকে আজকে সমস্ত ঘুরে ঘুরে দেখাবো যে সরস্বতী ঠাকুর তৈরির প্রস্তুতি পর্ব চলছে এখানে, তো সেগুলোই। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে কি সুন্দর ঠাকুরগুলো রাখা রয়েছে। সবেমাত্র মাটির কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছ দুপাশে। কিছুদিন পর আর এই রাস্তাগুলো ফাঁকা থাকবে না, পুরো ঠাকুরে ভর্তি হয়ে যাবে। তো এর আগে দুর্গাপুজোর সময়ও আমি এসেছিলাম এখানে, তোমাদেরকে দেখিয়েছিলাম দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্ব। তো আবার আজকে চলে এসেছি সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব তোমাদের দেখাবো বলে। দেখো কত কত ঠাকুর এখন তৈরি হচ্ছে। তো শিল্পী দাদারা তৈরি করছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাটির কাজ করছে। দেখছো এই ঠাকুরটার ওপর কি সুন্দর করে মাটি লেপা হচ্ছে। দেখো এইখানে আরো একটা স্টুডিওতে আমরা চলে এসেছি, দেখতে পেলে ভেতরে কাজ চলছে, বাইরেও কাজ চলছে। দেখো তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তবে স্টুডিওর ভেতরগুলোতে ঢোকা সম্ভব হয়নি কারণ ওনারা কাজ করছেন। তো কাজের ক্ষতি তো করতে পারি না, আমি বাইরে থেকে যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। ঠাকুর তৈরির কাঠামোগুলোর ওপরে মাটি লেপা হয়েছে, আর কোথাও কোথাও মাটির ওপরে চক্ষুদানও হয়েছে। দেখতে পাচ্ছ এই মায়ের মূর্তিটা, মুখটা খুব সুন্দর করে করা হয়েছে। দেখাই তোমাদের, এখানে ঠাকুরগুলো বেশ বড় বসে আছে, বিনা হাতে রয়েছে। দেখতে পাচ্ছ এখনো কাজ অনেকটাই বাকি। এই মুহূর্তে আমরা আছি মোহনবাসী রুদ্র শিল্পীর স্টুডিওর মধ্যে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কাজ চলছে, আর এখানে একটা মায়ের প্রতিমা রয়েছে। দেখো তোমাদেরকে দেখাই, পেছনের চালচিত্রটা প্রায় কমপ্লিট, খুব সুন্দর লাগছে। এই দেখো আরো একটা ঠাকুরের পেছনে চালচিত্রটা দেখতে পাচ্ছ, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম করে কাজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এই দেখো সামনে আরো একটা বড় বিশাল আকারের সরস্বতী তৈরি হচ্ছে, তো তার উপর মাটি লেপা হচ্ছে, একজন শিল্পী দাদা কাজ করছেন। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো আমরা আবার চলে এসেছি, এগিয়ে এসেছি, এখানে আরো অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে, যেখানে এখানে আরো একটি শিল্পী দাদা কাজ করছে। তো এই ঠাকুরটা মোটামুটি মাঝারি সাইজের। এই ঠাকুরটির পেছনের চালচিত্রটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। ওনার হাতের কাজ সত্যি সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। পেছনের দিকে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মতো মানে কিছু একটা চালচিত্র করা হয়েছে, যেটা আমার মনে হচ্ছে। তো খুবই ভালো লাগছিলেন দাদা, কাজ করছিলেন, আমরা দাঁড়িয়ে দেখছিলাম। চলো পরের ঠাকুরগুলো তোমাদের দেখায়। এই দেখো এখানে আরো একটা ছোট ঠাকুর রয়েছে, আর এই দেখো এখানে কত ছোট্ট ছোট্ট সরস্বতী রয়েছে। এগুলো কিন্তু দেখতে খুবই কিউট লাগছে। এখন সবেমাত্র মাটির কাজ কমপ্লিট হয়েছে, তো এরপর রং হবে, আরো সুন্দর দেখতে লাগবে। তো চলে এসেছি আমরা কথা বলতে বলতে পরের স্টুডিওতে। এখানে দেখো সবেমাত্র কাঠামোর ওপর খড় আটকানো হয়েছে। এ দেখো আরো একটা স্টুডিও তোমাদেরকে একটু দেখাই, এখানেও দেখতে পাচ্ছি আমরা সবে সবে কাজ শুরু হয়েছে, এখনো অনেকটা কাজ বাকি আছে, শুধুমাত্র কাঠামোগুলোই দাঁড়িয়েছে। দেখো এখানেও দাদারা কাজ করছেন, খুবই ব্যস্ত ওনারা এখন, কারণ আর কিছুদিনই বাকি সরস্বতী পুজো, তো ওনাদের কাজ তার মধ্যেই শেষ করতে হবে। এখানটা দেখো তোমাদেরকে একটু শেয়ার করি, এখানে হচ্ছে যে ঠাকুরের যে মুকুটগুলো হয় বা সোলার যে হাতের জিনিসগুলো থাকে সেগুলোই তৈরি হচ্ছে। এই দেখো এখানে আরো একটা স্টুডিও তোমাদের দেখাচ্ছি, এখানেও কাজ চলছে, খুবই জোর কদমে শুরু হয়ে গেছে সরস্বতী পুজোর কাজ। তো তোমরা যদি
কেউ ঠাকুর নিতে চাও তো এখনো পর্যন্ত এখানে এসে বায়না দিয়ে যেতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর মায়ের প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে। তোমরা যদি কুমোরটুলি আসতে চাও তাহলে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেবে, ওখান থেকে হাঁটা পথে এলে পেয়ে যাবে এই কুমোরটুলি। আর এই দেখো তোমাদের একটা মায়ের প্রতিমা দেখাই, এটা ছিল সন্তোষী মায়ের মূর্তি তৈরি হচ্ছিল। মূর্তিটা ভীষণ সুন্দর লাগছে, কালারফুল লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।